वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ कुरु मे देव सर्वकार्येषु सर्वदा।
বীণাপাণির চরণে শত কোটি প্রণাম জানিয়ে যাত্রা কমিটির সকল সদস্যবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের প্রণাম জানিয়ে যাত্রাপতি সকল দর্শক মন্ডলীকে প্রীতি শুভেচ্ছা অবশ্যই অভিনন্দন জানিয়ে শুরু করছি বাণী বন্দনা অপেরা পরিবেশিত জয়দেব ঘোষ প্রতিষ্ঠিত শুভঙ্কর মাহাতো প্রযোজিত পায়েল মাহাতো জয়দেব পাল অভিনীত আজকের রাষ্ট্র সজলে সামাজিক যাত্রাপালা চলছে জিতা রাজ্যের সবাই কত তাপস তোমার জয়দেব ঘোষ মহানির্দেশনায় অভয় মাহাতো নির্দেশনায় গড়িয়া ভিটা বাণী বন্দনা অপেরা আরো হয়তো মিস্টার গম্ভীর সমগ্র প্রচার পরিকল্পনা ও রূপায়ণে ভবতরণ মাহাতো প্রধান উপদেষ্টা অভয়চন্দ্র মাহাতো আলোক নিয়ন্ত্রণে মহামায়া ড্রেস হাউস ধনী সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার জামিনী ইন্দোর তিন নম্বর 1 গায়িকা নায়িকা মিস পায়েল ব্যতিক্রমী খলনায়ক মিস্টার ভরবারত ডক্টর সুপার নায়ক মিস্টার জয়দেব দাস ও নন্দীগোপাল রায় তথ্য টিপু সমীর মনোরঞ্জন রূপসজ্জায় মোহাম্মদ ড্রেস হাউস গোলন্ডা মঞ্চসজ্জায় বিকাশ ডেকোরেটর কালুহা শুরু হচ্ছে মা সরস্বতী স্নেহাশিস আশীর্বাদ খণ্ড নব সাজে সজ্জিত বাণী বন্দনা অপেরা পরিবেশিত তরুণ তুর্কি প্রযোজিত পায়েল মাহাতো অভিনীত 1431 সালের বৃহত্তম পালা প্রযোজনা এক নারী জীবনের বেদনা বিদুর আলেখ্য লজ্জা মরা রাখবো কোথায় ধরণী আজ ধর্ষিতা শ্মশান হলো শেষ ঠিকানা প্রেম পুড়ে হলো ছাই ভালোবাসার দাবানলে চলছে জিতা রাজ্যের সবাই
বলছি ও বলছি আগে ছাড়ো। না আমি বলবো না প্রসাদ। আর কখনো করবো না। এই তোমার প্রসাদের দিব্যি। আরে বাবা সন্দেশ বলে কথা, বেশিক্ষণ কি হাতে রাখা যায় নাকি বলিস এখন? নিশ্চয়, আমার তো আরেকটু হলে দিবে জল গড়িয়ে পড়তো। তাই বলে পুলিশ হয়ে তুমি চুরি করে প্রসাদ দেবে, লোকেদের দিয়ে বলবে কি করে? আরে লোকের কথা ছাড়ো তো, বাইরে আমরা যাই হো না কেন বৌদির সামনে চিরকালে আমরা সেই ছোট্টবেলার শিশু। বাইরে বোকা, এই বৌদি যে আমাদের স্নেহময়ী মা, আর আমরা হলাম সেই মায়ের বোকাদের সন্তান। তুমি স্বপ্নতেই বাড়িয়ে বলা। বৌদি মা হওয়া কি মুখের কথা রে? জন্মদিনে শুধু মা হওয়া যায় না রে বৌদি, তার জন্য প্রয়োজন অপার মাতৃ স্নেহ, অগাধ ভালোবাসা। আমি কি যা তোদের কখনো দিতে পেরেছি? যা দিয়েছো তার হিসাব তো আমাদের অন্তরে জমা আছে বৌদি। ছোট্টবেলায় আমরা মাকে হারিয়েছি, মাকে মনেও করে না, তখন থেকে তুমি আমাদের মায়ের মতো করে মানুষ মাতৃস্নেহ ভাব তুমি পূর্ণ করেছো। তাই তো তোমার দিকে তাকিয়ে আমরা আরো 5 জন সন্তানের মতো আস্তে আস্তে বলতে পারি, জননী জন্মবিন্দু স্বর্গারোপী করিয়সি। বৌদি হলেও ওর সঙ্গে যদি স্নেহ মমতার সম্পর্ক, কিন্তু আমার সঙ্গে যদি রক্তের সম্পর্কের হতে হবে, তাই আমি বাদে ওই পরের মেয়েটাই ওদের কাছে বেশি আপন। বেশি ভালো আছে কত মানুষের ইচ্ছে। আমার ভাইয়েরা তোমাকে নয় সব চাইতে বেশি ভালোবাসে আমাকে। আমাকেই বেশি ভালোবাসে। তুমি বললে আমি মেনে নেবো। আমি মেনে নেবো। আচ্ছা আলপনা তুই বলতো এই হতভাগারা কাকে বেশি ভালোবাসে? কাউকে না। সব থেকে বেশি ভালোবাসে এই ব্যক্তির দাদাকে আর দেবীর মতো বড় বৌদিকে। ভালো সমান ভাগ ভাগ করে দিবি। আলপনা বুদ্ধি আছে। আরে বাবা ওসব খাবো, তা আবার হাত মুখ ধুতে হবে। সব জানি আমার বড় সন্দেশটা দাও নাকি। আরে বাবা আমি হলাম এই সংসারের বড়, তাই সব চাইতে বড় সন্দেশটা তো আমারই প্রাপ্য। ছোট সন্দেশটা দিও না বৌদা। আরে দূর বোকা, বাড়ির বড় ছোট রূপে তো আদরটা সবথেকে বেশি। তাই ছোট হলেও সন্দেশের ভাবনা কিন্তু তুই বড়র মতোই পাবি। দাদা আমরা স্থির করেছি চাক্ষুষের ভবিষ্যতের জন্য আমরা প্রতি মাসে 1000 টাকা করে স্বাক্ষরের নামে ব্যাংকে জমা রাখবো। দাদা এখন আমি টাকা কি হবে বৌদা? তোমরাই তো আমার সব দিন তো আমরা নাও থাকতে পারি হাত ফিরে তো যাবি কোথায়? না মানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা যেটা ভালো মনে করিস তাই করবি। ভগবান বৌদা, ভগবান আমি অন্ধ করে পাঠিয়েছে বলে বলে হয়তো আমার এত সুখ, তাই না বৌদা? এ সুখ নয় রে হতভাগা, এ সুখ নয়, এ হলো পূর্ণ জন্মের না মানে। মেয়েটার মতামতটা যদি কিসের মতামত? আমি এই সংসারের বড় ভাই, চিরকাল আমার মধ্যে সব কাজ হয়েছে, আর বিয়ের জন্য ভাইয়ের কাছে অনুমতি নিয়ে আমাকে 5 দিন নির্বাচন করতে হবে না মানে। তোরা সবাই জানিস না আলপনা খুব পরিবারের মেয়ে। 2 বছর আগে বড় দুর্বৃত্তদের হাতে ওর মা বাবা ভাই বোন সবাই খুন হয়। আলপনা কোনো রকমে পালিয়ে নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, আর পথ থেকে তুলে এনে আমি ওকে আশ্রয় দিয়েছি। আর সে কথা তো সবাই জানি। তারপর ওর মিষ্টি ব্যবহার দেখে আমরা একটা স্থির করলাম ভাস্করের সঙ্গে ওর বিয়ে দেব। আলপনা এবারে হয়ে এলে আমাদের সংসার আরো উজ্জ্বল হয়ে উঠবে।
বৌদি ও বৌদি লক্ষ্মী সরস্বতী বুঝি খুব সুন্দর হ্যাঁ, খুব সুন্দর। তোমার খুব সুন্দর বুঝি লক্ষ্মী সরস্বতী হলেন দেবী, আর দেবী সুন্দর না হলে তখন আমি সুন্দর হতে পারি। তুমি তো আমাদের দেবী বৌদি তোমার যে সুন্দর পৃথিবীতে আর কেউ নেই বৌদি জননী আমার তুমি পৃথিবী আমার তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর যদি আসি ফিরে তোমার কলেতে মন পাইবে ও জানি বৌদি জানি আমি জানি ভগবান আমায় অন্ধ করে পাঠিয়েছেন তাই তো আমার মমতাময়ী মায়ের দর্শনের জন্য আমার দৃষ্টি ভগবান দিলেন না ভগবান দিলেন না। আচ্ছা তুমি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দেখেছো? রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করলে কিছু সময়ের ব্যবধানে রাহুর কাটার করার শক্তি বেরিয়ে আসে। গ্রাস করলে তোমাদেরকে হজম করতে পারবে না। ও ভাবে গেছে থেকে গেলাম জবাব ইচ্ছে হয় নীল আকাশে সূর্যোদয় দেখতে আর মরাতে রাতে আকাশ তার বাসনা বুঝি পৃথিবী কখনো মরে যাবে না। আর ছেড়ে ফেলায় বন্ধ রাতে বেড়ে ভালো পাশার করার
পদ্মময় কিন্তু রানার ছোঁয়ার ঘুরে মাঝে আমি থাকবো না এ মানুষ এই মানুষের অধিকার নিয়ে আমি মানুষের মতো বাঁচতে চাই শয়তান কাজ বেড়াচ্ছে সঙ্গীর অন্তর্ভুক্ত হয়ে সাজিয়ে স্থাপন করে চলে যাচ্ছে তুই কি আমার বিচার করবি তুই কি আমার বিচার করবি বিচার তো তোদের হবে তোদের আদালত বসলে এর তোমাদের মতো হবে তোদের ছেলে হয়ে গেল তারপর হবে তোদের চুল চেরা দুনিয়াটা আজ এক সার্কাস এখানে পশুরা মানুষ নিয়ে খেলা করে পশুরা মানুষকে শাসন করতে ফেরাচ্ছে আজকে সার্কাস মধ্যে নতুন করে শুরু হবে ওই সমস্ত মানুষ নিয়ে মরণে ভগবান যাহারা তোমার বিষয় ছেড়ায়ও হয়েছে তোমার তাদের কি তুমি ক্ষমা করিয়াছ তুমি কি তাদের বেঁচেছ ভালো আপনি যেমন সালের মতো চতুর আবার তেমনি বাঘের মতো হিংস্র আপনার মতো দুটো গুণ আছে
মূল্যবান মাদক দ্রব্যের মালিক একমাত্র আপনি। তাই পুলিশ আপনাকে সম্বর্ধনা জানাতে এখানে ছুটে আসছে। চিড়িয়াখানায় গেলে তোমার নিষ্ঠার ন্যায় নিষ্ঠার প্রয়োজন। ওই পুলিশ এলো বলে কিছুই ভয় পাচ্ছি না। জবানবন্দি না পেলে ওরা হয়তো আসল মালিকের সন্ধান পেত না। তুমি সহজ নয়। সেটা আদালতে জানতে পারবেন। কারণ আপনাকে থানায় যেতে হবে। হ্যাঁ, তাহলে থানার ডায়েরিতে আপনার নামটা লাল কালিতে মোটা অক্ষরে লেখা রয়েছে। চলুন মিস্টার ব্যানার্জি। মিস্টার ঘোষা, আমি জানি এই কাজটা করলে সরকার আপনার প্রমোশন বাড়িয়ে দেবে, বেশি পাবে, কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা যদি একদিনেই পেয়ে যায়। আমার চমড়ার উপর আপনি আটক করেছেন, একটু বেশি টাকা আমি আপনাকে অর্জন করে দেবো। তুমি আমার আদর্শকে কিনতে চাচ্ছ মিস্টার ব্যানার্জি, কিন্তু মনে রাখবেন ইনস্পেক্টর কর্মচারীর আদর্শকে প্রয়োগ করার মতো অর্থ এখনো তোমার ব্যাংকের লোকারে জমা হয়নি। আমি রিকোয়েস্ট করছি মিস্টার ভূষণ, বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করে তুমি টাকা পা বানাবে, আর সেই মাদক দ্রব্যের শিকার হয়ে এই দেশের যুব সমাজ পঙ্গু হয়ে অর্থপতনের অন্তরালে তলিয়ে যাবে। না মিস্টার ব্যানার্জি, তোমাদের মতন ক্রিমিনালদের আমি কখনোই ক্ষমা করবো না। আপনি জমা করেনি স্যার। কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি, তাই সেই কর্তব্যের মূল্যবোধ তোমাদের মতন ক্রিমিনালদের আমি আইনের হাতে তুলে দেবো। চিনতে পড়বে টুকরে টুকরে কাঁদবে। ও দেখুন আপনার আইন ভাগার দ্বিতীয় অস্ত্র।
ন্যায় ধর্ম জলাঞ্জলি দিয়ে মূল্যবান প্রাণ রক্ষাতে আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম।
তোমাদের বিয়ে হবে না, সেদিন তোমাদের পেট ভরে মাল খাওয়াবো। জানো সখী, আমরা একাকিনী প্রেম লীলা করি। তার আগে একটু আমাদের মালা বদল হয়ে যা। মালা বদল। তুমি আমার গলায় ফুলের গলা, আমার গলায় ফুলের মালা পরিয়ে দাও। আমিও তোমার বিয়ে করবি, বউ বানাবি। এই কালিয়া, তাকে একটা চোবর দিতে পারলিস না? হাত ধরলি যে? তাই মনটা একটু হাত ঘুরিয়ে দিব নাকি? হাত মারে দিলি, এর মনটা একটু মন লাগিয়ে দে, তাহলে মনে একটু শান্তি পাবো। রামকৃষ্ণ, আচ্ছা। তুই কেমন শুনিস দিলি? মনের কথা শুনিস নি, ভালোবাসা বুঝিস নি। ওসব পিড়িত পিড়িত করা আমার দ্বারা হবে না। কথা শুনবি দিলি, ওই সাপের নেশা ছেড়ে তুই আমার সাথে চল, আমি তোকে অনেক ভালোবাসা দিব। আর আমার সোহানের সিঁদুর পরিয়ে তোকে আমি আমার বউ বানাবো। কিন্তু পিকনিকে দিবি ভালোবাসা, ও ভালোবাসা দিবি আমার পেট ভরে না। তোর জন্য আমি সব কিছু করবো রে দিদি। বাবুদের ঘরে নকরি করবো, রাস্তায় রাস্তায় মোড় করবো, নয়তো মাঠে ঘাটে কাম করে আমাদের পেটের জোগাড় আমরা ঠিক জোগাড় করে নেবো। তুই আমার ফিরে দিস না রে দিদি। সে ছোট্ট থেকে আমরা একসাথে সাপের খেলা দেখেছি। ওস্তাদ আমাকে কতবার বলেছে, বন্ধু বেটা আমার তো বয়স হয়েছে, ওরা হয়তো আমি মরে যাবো, তাই মেয়েদের তুই বিহা করে সংসার কর। আরে আমি বলেছি ওর সাথে আমি বিয়ে করব না, ওটা বড় বেশরম। আরে আমার দিকে টিপি করে তাকায় আর মুচকি মুচকি হাসি। তুই বিশ্বাস করবি দিদি, যেদিন থেকে তোকে আমি দেখেছি সেদিন থেকে আমার চোখে ঘুম হয়নি। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। বোকা, তাই তো যখন তুই ওই সাপ নিয়ে অমন করে আদর করিস, ভালোবাসা ওদের তুই ওদের সোহাগ করিস, তখন আমার মনে হয় কি জানি আমি যদি অমন করে একটা সাপ হতো। আমার ভালোবাসাকে তুই ফিরে দিস না রে বিজলি। ভালোবাসাকে ফিরিয়ে দেওয়া যায়নি পাগল। বিজলি ভালোবাসা আছে বলেই তো জীবনটা এত সুন্দর,
কেন